বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু মই জালটি ভাই কিন্তু মই জালটি পানিতে ফেলে দিলেন। দেখুন আমরা মাঝ নদীতে আছি এই মুহূর্তে। কিভাবে মই জালটি এই নদীর মধ্যে ফেলে দিয়ে উনি কিন্তু পা দিয়ে দেখুন কিভাবে বৈঠা পাচ্ছেন। এই যে তো এইভাবে করে মই জালটি খুব ধীরে ধীরে এই মাঝ নদীর একেবারে নিচে গিয়ে ঠেকেছে এবং আস্তে আস্তে কিন্তু উনি সামনের দিকে নৌকা বেয়ে যাচ্ছেন। আর যেভাবে আমরা দেখি যে কোনো জায়গায় যদি আপনি যে কোনো একটা কিছু ফেলে তার দুই পাশে দড়ি বেঁধে টানতে থাকেন, তাহলে যেভাবে মোটামুটি একেবারে মাটির সাথে মিশে জিনিসটা যেতে থাকবে, ঠিক এভাবেই কিন্তু এই পানির নিচে এই মই জালটি পানির নিচে কিন্তু নিচ ঘেঁষে একেবারে সামনের দিকে উনি টেনে নিয়ে যাচ্ছেন। তো এটা বেশ দুরূহ একটা ব্যাপার, কারণ হচ্ছে যে এত বিশাল একটি জাল, সেই জালটি কিন্তু পানির নিচে ফেলে দেওয়া হয়েছে এবং এর সাথে বিশাল রশি রয়েছে। দেখুন এই যে এই মোটা রশি, এই রশি দিয়ে এই জালটিকে কিন্তু বেঁধে রাখা আছে এবং উনি এই নৌকা বেয়ে বেয়ে সামনের দিকে যাচ্ছেন এবং জালটিও কিন্তু এই নৌকার সাথে উনি টেনে নিয়ে যাচ্ছেন। অদ্ভুত এক মাছ ধরার পদ্ধতি। তো যখন এই জালটি উনি ওপরে তুলবেন, দেখুন এই কিছুক্ষণ আগে কিন্তু উনি এই জাল দিয়ে মাছ ধরেছেন, কিছু মাছ কিন্তু উনি তুলেছেন। এর মধ্যে একটি, এটাকে কি মাছ বলে আপনাদের? টাইগার ফিশ। আর এটাকে বলা হয় টাইগার ফিশ বলছেন ওনারা। দেখুন অনেক কিন্তু বেশ কিছু চিংড়ি মাছ ধরেছেন এবং এখানে কিছু মাছ উঠেছে, এগুলো বেছে বেছে উনি আবার ওনার কিন্তু ঝাঁপির মধ্যে রাখছেন। দেখুন এই যে সাধারণত এই পদ্ধতিতে কিন্তু চিংড়ি মাছ ধরা হয়, চিংড়ি মাছই বেশি ধরা পড়ে, তাই না? ডগরি মাছ কি ওঠে? কিছু দুই একটা ডগরি মাছ ওঠে। তো এটাকে আমার মনে পড়েছে, এটা হচ্ছে সাকার ফিশ। দেখুন বেশ বড় একটি সাকার ফিশ, দেখুন কিভাবে করছে মাছটি। এই সাকার ফিশটি কিন্তু একটু আগে যখন উনি জাল টেনে তুলেছেন তখন কিন্তু এই সাকার ফিশটি উঠেছে, বিশাল বড় এই সাকার ফিশটি, এবং উনি সকাল থেকে মাছ ধরেছেন। এই মাছগুলো কিন্তু উনি পেয়েছেন। তো আমরা মোটামুটি অনেকক্ষণ ধরেই কিন্তু উনি এই জালটি নদীতে ফেলে টেনে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। দেখুন কেমন করছে সাকার ফিশটি। এই যে দেখুন উনি কিভাবে নৌকাটি বেয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। ওদিকে একজন ছোট্ট একটি নৌকা বেয়ে সামনের দিকে যাচ্ছেন। পাড়ে কিন্তু বেশ কিছু ট্রলার, নৌকা ভেড়ানো রয়েছে। দেখুন এবার উনি আবার এই যে জালটিকে কিভাবে দেখুন টেনে তুলবে, এবার আমরা জিনিসটা দেখতে পাবো। দেখুন কত সুন্দর ভাবে এই যে বিশাল জালটি কিন্তু উনি টেনে তুলছেন। দেখুন এখনই দেখা যাবে। এই যে দেখুন, এই যে সেই মই জাল, দেখুন এই যে উনি কিন্তু মই জালটি টেনে তুললেন। উঠছে কিছু ভাই, মটকা উঠছে। তা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ যে কি মাছ উঠলো। এই যে
মাছগুলো ঝাঁকিয়ে এক পাশে নিয়ে আসা হচ্ছে। এর মধ্যেও চিংড়ি মাছ থাকে অনেক সময় না? ওই যে একটা চিংড়ি মাছ পাওয়া গেল, দেখুন বন্ধুরা। এটা কিন্তু বেশ কষ্টসাধ্য আসলে, বিশাল এই জালটি এক হাতে ধরে রাখা। এরপর এই যে দেখুন, যে মাছগুলো উনি পেয়েছেন সেটা কিন্তু এখন এই কর্নারে ঢেলে ফেলবেন। এরপর বেছে বেছে এখান থেকে মাছগুলোকে কিন্তু তোলা হবে। আবার কি ফেলবেন জাল? জাল ফেলবেন না। দেখুন এবার এখানে যে মাছগুলো পেয়েছেন, যে কয়েকটি চিংড়ি মাছ উঠেছে, এই মাছ কয়েকটি উনি এখন কিন্তু এখান থেকে বেছে বেছে তুলবেন। পাইছো কিচ্ছু উঠে নাই। উনিও কি ওই মই জাল দিয়ে ধরছে? ভাই ভালো আছেন? কি মাছ পাইলেন? এই ভাইও কিন্তু মই জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। উনিও না ওই দিন গেছিল না আরেকজন? কি মাছ পাইলেন একটু দেখো, দেখি। বন্ধুরা আমরা এই ভাই কি মাছ পেলেন আমরা একটু দেখবো। টাকনা লাগে না? কই 150 টাকা বেশ। ও আর নাই, বেশি ফেলেছেন? অলরেডি বেচা শেষ, আমরা দেখতে পারলাম না। কয় এর চাইতে বেশি পাইছেন মনে হয় আপনি তাহলে? না এর তো আপনি তো বড় কিছু পাইছেন, আর এ তো সব গুড়ি গুড়ি। মুইটা লে তোরা কেউ পাইতো না লাগবে তো মনে করো টানি নিয়ে উপরে গেলাম জেনে মাছের জেনে লোক টিকতে আনছে। তারা ঝাউ ধরতে যাবে, তাদের সাথে গেলে ওইখানে ভালো কিছু মাছ ধরে ইনশাল্লাহ দেখা যাবে। তো আমরা মাছগুলো একটু বন্ধুদের দেখাই। এখানে আর কি কিছু আছে? এখানে নাই কিছু। এখান থেকে এই যে দুই একটা আছে, এই যে দেখুন চিংড়ি মাছ উঠেছে। আর এখানে যে মাছগুলো ধরে রাখা হয়েছে, সাধারণত এই জাল দিয়ে চিংড়ি মাছই বেশি ওঠে। অনেক সময় বোধহয় ওই যে এখানে একটা, এটা কি মাছ কয় এটা রে? চেওয়া মাছ। চেওয়া মাছ না? এই যে চেওয়া মাছও আছে। এই যে দেখুন বন্ধুরা, ওই যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটির ভবিষ্যৎ ভিডিও যদি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধু। অবশ্যই এরকম নদীতে বিভিন্ন ধরনের মাছ ধরা কিন্তু আমি আপনাদের দেখিয়ে থাকি। অনেক আজকে আমি আরও অন্যান্য মাছ ধরবো। আমাদের ভিডিও ফলো করলে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরে আজকের নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।